আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি অ্যাডভান্স ব্রেইনারিতে। তো আজকে আমরা আবার যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট, রাইট? তো চলো আমরা একটু পড়াশোনা করি টুস কমপ্লিমেন্ট, রাইট? তো টুস কমপ্লিমেন্টে এখন আমাকে কোশ্চেনটা কী করলো দেখো, আমাকে বললো 8 বিট রেজিস্টারে +5 এবং -5 এর টুস কমপ্লিমেন্ট। কি বললো? টুস কমপ্লিমেন্ট স্টোর করে দেখাও এই কোশ্চেনটা করলো। আচ্ছা, রেজিস্টার মানে কি? আসলে রেজিস্টার মানে হচ্ছে আমরা যেখানে কোনো কিছুকে স্টোর করি, অস্থায়ীভাবে স্টোর করি, সেটাই হচ্ছে গিয়ে আমাদের কি রেজিস্টার। তাহলে এখন আমাকে বললো যে 8 বিট রেজিস্টার মানে 8টা ঘর থাকবে, যেখানে 8 বিট রেজিস্টারে +5 এবং -5 এর টুস কমপ্লিমেন্ট করে দেখাইতে বলছে। তাহলে আসো আমি একটু 8 বিট রেজিস্টার আঁকি। 1 2 3 4 5 6 7 8, রাইট? যেহেতু এটা আমরা কিসের জন্য করব? +5 এর জন্য। আবার -5 এর জন্য একটা লাগবে না? -5 এর জন্য 1 2 3 4 5 6 7 8। তাহলে আসো, তাহলে আমরা এই 8 বিট রেজিস্টারে +5 এবং -5 এর টুস কমপ্লিমেন্ট করে দেখাবো, রাইট? তাহলে +5 আমরা জানি তো, প্লাসের ক্ষেত্রে সেটা সাইন ম্যাগনিটিউড ফর্ম হোক, ওয়ান্স কমপ্লিমেন্ট হোক, টুস কমপ্লিমেন্ট হোক, কোনো সমস্যাই হয় না। +5 এর যে বাইনারি ভ্যালু সেটাই হবে কি +5 এর 8 বিট রেজিস্টারের মান। তাহলে এই +5 কত? 101 না? বাকি সবগুলো কি হবে? 0 হবে। আর এখানে সাইন বিটের ঘর কোনটা? এটা। এই সাইন বিটের ক্ষেত্রে কি হবে? 0 হবে। কেন? কারণ সংখ্যাটা তো পজিটিভ, তাহলে আমরা 0 দিয়ে দিলাম। তা আসো এখন -5কে স্টোর করতে হবে। আর আমরা জানি যে টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে +5কে যদি আমরা টুস করি তাহলে আমরা কত পাই? -5 পাই। তাহলে আসো আমরা যদি এখন এটাকে টুস কমপ্লিমেন্ট করি, আমরা একটু শর্টকাট মেথডে এটা করব। দেখো তো শর্টকাট মেথডে করলে কি হয়, আমরা রাইট সাইড থেকে 1কে খুঁজবো। তাহলে এখানে প্রথমেই আমরা 1কে পেয়ে গেলাম, তাহলে 1কে বসাই দিলাম, তাই না? আচ্ছা, তারপরে নিয়মটা কি ছিল? যখনই আমরা 1কে পাবো, 1কে বসানোর পরে 1-এর পরের যে ডিজিটগুলো আছে সবগুলোকে আমরা চেঞ্জ করে দিব। 0 থাকলে 1 করব, 1 থাকলে 0 করব। তাহলে আসো 0 আছে 1, 1 আছে 0, সবগুলা 0 আছে, সবগুলোকে কি করব? 1 করব। তাহলে আমরা এটা পেয়ে গেলাম কি -5। দ্যাট মিন্স এটা হচ্ছে +5 এর টুস কমপ্লিমেন্ট। আর +5 এর টুস কমপ্লিমেন্টের মান কত? সেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে -5। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এটা হচ্ছে শর্টকাট মেথড। এখন তুমি যদি নর্মাল মেথডে করতে যাইতে তাহলে কি হইতো? তোমার এখানে +5 ছিল না, এটা +5 এর ভ্যালু ছিল কত? 0 0 0 3 4 5 1 0 1। এটা ছিল তোমার +5 এর বাইনারি ভ্যালু। তাহলে তুমি এটাকে কি করা লাগতো? এটাকে প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট করা লাগতো, রাইট? আচ্ছা, তাহলে আসো আমরা যদি এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করি কত হয়? ওয়ান্স কমপ্লিমেন্ট করলে হবে 1 স্থলে 0, 0 স্থলে 1, 1 স্থলে 0, আর সবগুলো কি হবে? 1ই তো হবে, কারণ সবগুলো 0 আছে। আচ্ছা, তাহলে এটা আমরা কি করলাম? এটা আমরা করলাম হচ্ছে গিয়ে ওয়ান্স কমপ্লিমেন্ট। এই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে নিয়ম অনুযায়ী আমাকে কত যোগ করা লাগতো? 1 যোগ করা লাগতো। তাহলে 0 আর 1-এ কত? 1, 1 আর 0-এ কত? 1, 0 0 0 1 0 1, কোনো কিছু নাই মানে কত আছে? 0 আছে। 1 আর 0-এ 1, 1 আর 0-এ 1, 1 আর 0-এ 1, 1 আর 0-এ 1। দেখো তো এই ভ্যালু আর এই ভ্যালুটা সেম কিনা? অবভিয়াসলি সেম, তাই না? তার মানে হচ্ছে কি তুমি চাইলে এই সিকিউর মধ্যে এইভাবে করে করতে পারো। আর এটা আমি কিসের জন্য করালাম? এটা আমি করালাম হচ্ছে এমসিকিউর জন্য। আশা করি তোমাদের বোঝাতে পারলাম কিভাবে করতে হয়। এখন আসো আমরা আরেকটু নিয়ে আলোচনা করি। আমি এখন হচ্ছে গিয়ে -13, তোমার কোশ্চেনটা কি থাকলো? কোশ্চেনটা থাকলো এরকম যে -13 এর টুস কমপ্লিমেন্ট করে 8 বিট রেজিস্টারে দেখাও। দেখো এখন কিন্তু কোনো পজিটিভ নাম্বার দেয়নি, কি দিল? -13 দিল, তাই না? আচ্ছা, এখন -13 যখন তোমাকে টুস কমপ্লিমেন্ট করতে বলছে, তার মানে -13 মানে তোমাকে অবশ্যই ধরে নিতে হবে এটা কত করা আছে? এটা অবশ্যই টুস কমপ্লিমেন্ট করাই আছে। এখন এই -13 এর টুস কমপ্লিমেন্টটা তোমাকে 8 বিট রেজিস্টারে দেখাইতে বলছে। তো আসো আমি অলওয়েজ বলে দিই, যখনই কোনো মাইনাস সংখ্যা তোমাকে দিয়ে দিবা, আগে তুমি তার পজিটিভ সংখ্যাটা করে ফেলবা। তাহলে এখানে কত আছে? -13 না? -13 এর পজিটিভ সংখ্যা কত? +13 না? এই +13টা তুমি আগে করে ফেলবা। তাহলে 8 বিট রেজিস্টার আঁকো।
1 2 3 4 5 6 7 8 এখানে আমাদের -13ও দেখাইতে হবে 1 2 3 4 5 6 7 8 আচ্ছা তাহলে +13 আমরা তো জানি যে প্লাসের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না প্লাসের ক্ষেত্রে বাইনারি মান লিখে দিলে হয় তাহলে 8 এর 4 কত 12 12 রেখে 13 তার মানে 1 0 4 8 12 সবগুলো কি হবে 0 হবে আর সাইন বিটও কি হবে 0 হবে বিকজ অফ কারণ এটা একটা পজিটিভ নাম্বার তাই না আচ্ছা করে ফেললাম এখন দেখো আমি কেন বললাম যে হচ্ছে গিয়ে মাইনাস সংখ্যা দিলে আগে প্লাসটা করবা কারণ আমরা এখানে শর্টকাট মেথডে করে ফেলবো আমরা রাইট সাইড থেকে লেফটের দিকে যাব তাহলে রাইট সাইড থেকে আমরা প্রথমে কাকে খুঁজবো 1 কে খুঁজবো তাই না তাহলে এখানে দেখো তো কত আছে 1 আছে না এই 1টা আছে যেহেতু 1 কে বসাই দিব যখনই আমরা একবার 1 কে বসাই দেই তারপরের বিটগুলোকে কি করি আমরা চেঞ্জ করে দেই মানে 0 থাকলে 1 করি 1 থাকলে 0 করি তাহলে এখন 0 আছে 1 করব 1 আছে 0 করব 1 আছে 0 করব আর বাকি সবগুলো কত 0 তাহলে সবগুলো কি হবে 1 হবে তাহলে এটা আমরা করে ফেলাম কত -13 অর্থাৎ আমরা এই 2's কমপ্লিমেন্ট মানে +13 এর যে মানটা আছে সেটাকে আমরা 2's কমপ্লিমেন্ট করে কত পেলাম -13 আর সেটার মানটাই আমরা এখন কি করলাম 8 বিট রেজিস্টারে স্টোর করে দেখালাম আশা করি তোমাদের বোঝাতে পেরেছি কিভাবে করতে হয় 2's কমপ্লিমেন্ট রাইট এখন আসো আমাদের পরীক্ষায় যে টাইপের কোশ্চেন হয় 2's কমপ্লিমেন্টের যোগ আসে আমরা এখন সেই যোগগুলো একটু দেখব রাইট আচ্ছা 2's কমপ্লিমেন্টের যোগ তাহলে দেখো 2's কমপ্লিমেন্টের তো চলো এখন আমরা যেটা দেখব 2's কমপ্লিমেন্টের যোগ তো এখানে আমাকে কোশ্চেনটা কি বললো ধরো কোশ্চেনটা বললো হচ্ছে গিয়ে 8 বিট রেজিস্টারের জন্য +22 এবং +9 এর যোগফল নির্ণয় করো কোন পদ্ধতিতে 2's কমপ্লিমেন্ট পদ্ধতিতে এখন আসো 2's কমপ্লিমেন্ট পদ্ধতিতে আমরা তো জানি যে এখানে দেখো তো সংখ্যাটা কি দেওয়া আছে +22 এবং +9 তো আমরা তো জানি প্লাসের ক্ষেত্রে তার ভ্যালুর কোনো পরিবর্তন হয় না তার বাইনারি যে মানটা সেটাই হচ্ছে গিয়ে কি 2's কমপ্লিমেন্টের প্লাস বলতে পারো তাহলে এখন আসো আমরা এখানে +22 এই +22টাকে আমরা একটু লিখে নিলাম এবং কত লিখলাম +9 এটাকে আমরা লিখে নিলাম এখন +22 এর মান কত +22 এর মান হচ্ছে গিয়ে দেখো 0 1 1 0 1 কয়টা গেল 3টা যেহেতু 8 বিট বলছে আমরা 8টা বানাবো তাহলে 3 3 দিয়ে 5 6 7 8 তাহলে 8টা আমরা করে ফেললাম এখন 9 এর বাইনারি ভ্যালু হচ্ছে 1 2 4 8 8 এর একে 9 আর বাকি সবগুলো কি হবে আমাদের 0 করে দিতে হবে তাহলে এটা হয়ে গেল আমার +9 এর বাইনারি ভ্যালু আচ্ছা এখন আমাকে এটাকে যোগ করতে বলছে তাহলে দেখো তো +22 আর +9 কত হবে 9 দিয়ে 11 1 2 এর একে 3 +31 এখন আসো এই +31 এটার যোগফলটা আমরা এখন নির্ণয় করি দেখো তো 0 আর 1 এ কত হয় 0 আর 1 এ 1 হয় 1 আর 0 এ কত হয় 1 হয় 1 আর 0 এ 1 0 আর 1 এ 1 1 আর 0 এ 1 বাকি সবগুলো কি হবে 0 হবে তাহলে এটা হয়ে গেল কি আমার +31 এর কি যোগফল দেখো তুমি যদি এটাকে যদি হিসাব করো সূত্র দিয়ে সেটাও তুমি +31 পাবা কেমনে দেখো এটার মান 1 এটার মান 2 এটার মান 4 এটার মান 8 এটার মান কত 16 দেখো 16 আর 8 কত 24 24 আর 4 28 28 আর 2 30 30 আর 1 কত 31 যেটা হচ্ছে আমাদের +31 আশা করি তোমাদের 2's কমপ্লিমেন্টের প্লাসের ক্ষেত্রে যোগ কিভাবে করতে হয় সেটা আমি বোঝাতে পারলাম এখন আসো যদি মাইনাস দিয়ে করতে বলে আচ্ছা তোমাকে বললো 8 বিট রেজিস্টারে +22 ও -13 এর যোগফল বললো যোগফল নির্ণয় করতে বললো কোন পদ্ধতিতে 2's কমপ্লিমেন্ট পদ্ধতিতে তাহলে আসো +22 তাহলে প্লাসের ক্ষেত্রে আমাদের মানের কোনো চেঞ্জ হয় না তাহলে এই যে মানটা আমরা একটু আগে করলাম সেটা লিখে দিলেই হলো তাহলে 0 0 0 1 0 1 1 0 তাই না এটা ছিল আমার +22 এখন দেখো তোমাকে বলছে -13 আচ্ছা এখন -13 যদি তোমাকে করতে বলো অলওয়েজ তুমি কি করবে যখনই তোমার -13 থাকবে তার প্লাসটা করে ফেলবা
রাইট। তাহলে দেখো তো এই -13 জন্য আগে যদি আমরা প্লাসটা করি, +13 কত হয় দেখো তো, +13। এই +13 ভ্যালু কত, +13 ভ্যালু হচ্ছে তোমার 8 আর 4 12, 12 আর 1 কত 1 2 4 8, 12 আর 1 13, বাকি সবগুলো কি হবে 3 6 7 8, 8টা। তার মানে এটা হচ্ছে +13 ভ্যালু। এখন এই +13কে যদি আমরা টুজ করি তাহলে তো আমরা হচ্ছে কত পাই, -13 পাই, তাই না? তাহলে টুজ করলে আমরা শর্টকাটে আসো, প্রথমে রাইট সাইড থেকে 1কে খুঁজবো, তাহলে 1 পেয়ে গেছি, 1কে লিখে পেলাম। 1-এর পরবর্তী যে ডিজিটগুলো আছে সবগুলো কি করব, উল্টাই দিব। তাহলে 0 আছে 1, 1 আছে 0, 1 আছে 0, বাকি সবগুলো কি হবে, 0 যেহেতু আছে সবগুলা 1 হবে, 1 1 1 1। তাহলে এটা হয়ে গেল আমার কি -13 মান। এখন এই -13 মানটা আমরা এখানে ইউজ করব। তাহলে ভ্যালু কত আছে 1 1, আমরা লিখে নিলাম 1 1। তারপরে আছে 0 0, আমরা লিখে নিলাম 0 0। তারপরে আছে 4টা 1, তার মানে 1 1 1 1। তাহলে আমরা এখন +22 এর ভ্যালুও লিখলাম, -13 এর ভ্যালুটাও লিখলাম। এখন আসো, আমাকে যোগফল নির্ণয় করতে বলছে না? এখন দেখো তো প্লাসে আর মাইনাসে কি হয়, প্লাসে আর মাইনাসে মাইনাস, তার মানে 22 থেকে 13 গেলে কত হবে, 22 থেকে 13 গেলে হবে হচ্ছে গিয়ে তোমার 9। আর এখানে দেখো তো এই চিহ্ন কার সাথে বড় আছে, 22 এর সাথে প্লাস চিহ্ন না, তার মানে আমরা এখানে কি হবে, আমরা এখানে প্লাস দিব। তার মানে আমরা এখানে তাহলে আমাদের রেজাল্ট কত আসতেছে, +9। তাহলে এই +9 এর ক্ষেত্রে এখন দেখো আমাদের কি আসবে, আমরা যদি এটা করি 0 আর 1-এ কত 1, 1 1 কত 0, হাতে ক্যারি 1, সেই 1টা উপরে চলে যাবে। আবার 1 1 কত 0, হাতে ক্যারি 1, সেই 1টা এখানে চলে যাবে। 1 আর 0 কত 1, 1 1 0, হাতে ক্যারি 1, সেই 1টা উপরে চলে যাবে। আবার 1 1 কত 0, হাতে ক্যারি 1, সেই 1টা উপরে চলে যাবে। আবার 1 1 0, হাতে ক্যারি 1, সেই 1টা উপরে চলে যাবে। 1 1 0, হাতে ক্যারি 1, সেই 1টা এখানে চলে আসবে। এখন দেখো আমাদেরকে তো বলছে 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে, তাই না? বাট এখানে রেজাল্ট কত আসছে দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9, 9টা চলে আসছে না? তাহলে আমাদের তো রাখতে হবে 8 বিট। তাহলে আমরা এই যে শেষের যে ঘরটা আছে না, 9 নম্বর যে ঘরটা, সেটাকে আমরা কি করব, সেটাকে আমরা লিখে দিব হচ্ছে ক্যারি বিট অর ওভারফ্লো বিট। তাহলে দেখো তো এই 9 1 2 4 8, 8 আর 1 কত 9, তার মানে আমাদের রেজাল্ট কি ঠিক আছে। এইভাবে করে হচ্ছে গিয়ে আমাদের কি করতে হয়, টুজ কমপ্লিমেন্টের যোগ করতে হয়। সো ধন্যবাদ, দেখা হবে নেক্সট ক্লাসে। পারলে আমি তোমাদেরকে আরও কয়েকটা যোগ পরে টিউটোরিয়ালে করে দেখাবো। ভালো থাকো।